না না আপনি যে আমরা না আজকে কাগজগুলো যে ডকুমেন্টগুলো না না এটা দেখিয়েছেন এটা আপনার নাম ম্যানেজ কি বললেন? আমার নাম জনি জনি, একবার আপনি বলবেন যে এটা আমার অথেন্টিক। এটা কি ঈদের দাম বেশি রাখছে এরকম আপনারা তো কেনেন না পাকিস্তানি প্রাইসই হয় না সবসময়। মানে এখন এটা যে আপনি বললেন না, ঈদ 3000 উপলক্ষে হওয়ার বাড়ায় কথা নাই। কিন্তু এখানে 3000 না 4000 সামথিং, তাহলে এটা কি এখন বাড়িয়েছে মনে করছেন? না না ওরা না। হচ্ছে ঈদ উপলক্ষে বাড়ায় না, ওরা হয়তো আগেই একটু আগেই বাড়ায় দেয়, আগে হয়তো বাড়িয়ে ওদের বিক্রি করে। ওদের profit- পাকিস্তানি বলে আগেই বলে বিক্রি করে যেগুলো Recently ওদের পাকিস্তানি। in-house যে ড্রেসগুলো এগুলোর প্রাইস ওরা অনেক বেশি বাড়ায় দিয়েছে। And I think ওনারা বলছে যেহেতু পাকিস্তানি আপনারা ট্রাস্ট করে নিতে আসছেন, আমরাও দেখতে আসছি আপনাদের সাথে যে আপনাদেরকে যেগুলো বলে বিক্রি করছে আসলে সেই পণ্যটি আপনাদেরকে দিচ্ছে কিনা। ঠিক আছে, তো ওনাদের কাগজ ওনারা দেখাতে পারেনি, কি বলছে যে ওনাদের আছে, কিন্তু এখন যে কাগজগুলো দেখিয়েছে সেগুলো মনে হচ্ছে যে সেগুলো পাকিস্তানের যে কাগজ এগুলো সঠিক কাগজ দেখাচ্ছে। পাকিস্তান থেকে, কিন্তু পাকিস্তান থেকে তো আপনার ব্র্যান্ডের যেখান থেকে অরিজিনাল হওয়ার কথা সেখান থেকে হয়নি, আপনারা থার্ড পার্টি ফোর্থ পার্টি মানে বিভিন্ন ইয়ে থেকে সেলাই করে নিয়ে আসছেন। কোথা থেকে আনছেন এটা আপনি নিজেও বলতে পারবেন না। এই যে দেখেন এগুলোর কোনো ফিনিশিং আছে? আচ্ছা আমি একটু দেখাচ্ছি তাহলে যে আমাদের স্টিচটা একটু দেখেন, এটা আমাদের আমাদের কথা হচ্ছে কি, আপনি যখন কাস্টমারকে বিক্রি করছেন তখন কি তাকে বলছেন যে এই ব্র্যান্ডের কাপড়টা, এটা তো স্টিচ বিক্রি করছেন, আপনি বলছেন পাকিস্তান থেকে তৈরি করছেন, তাদেরকে কি বলছেন যে এটা পাকিস্তানের ব্র্যান্ডের দোকানে স্টিচ না? না বলছেন না? না এটা আমরা বলি এটা বলছেন পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে পাকিস্তান থেকে, কিন্তু পাকিস্তান থেকে তো আপনার এটা- ব্র্যান্ডের যেখান থেকে অরিজিনাল হওয়ার কথা সেখান থেকে হয়নি, আপনারা থার্ড পার্টি ফোর্থ পার্টি মানে বিভিন্ন ইয়ে থেকে সেলাই করে নিয়ে আসছেন। কোথা থেকে আনছেন এটা আপনি নিজেও বলতে পারবেন না। একটা কাস্টমারকে বলেছি বাই ফ্যাসিনো স্টিচ, এটা বাই ব্র্যান্ড স্টিচ সাদাবাহার মিন্স এটা তাহলে কি স্টিচ বলেন? এটা ফ্যাসিনো স্টিচ, এটা সাদাবাহার স্টিচ, এটা কি স্টিচ? হ্যাঁ এটা বাই পিকে স্টিচ, কিসের কি স্টিচ? পিকে মানে পাকিস্তান, এটা লিখে এসে লিখে যাবো পাকিস্তান থেকে স্টিচ। পিকে স্টিচ। হ্যাঁ জি। তো আপনার কথাবার্তা শুনে আমারই কনফিউশন হচ্ছে, মানে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। পিকে স্টিচ, পিকে স্টিচ এটা কাস্টমার বুঝতেছে না? হ্যাঁ অবশ্যই না, আমি আজকে প্রথম শুনলাম যে পিকে স্টিচ বলে কিছু বিক্রি আমি হচ্ছে। অবশ্য একটা হিন্দি মুভির নাম জানতাম। আচ্ছা এটা একটু দেখি তো, এটা একটু দেন তো, যেটা আপনার সাদাবাহার একটু দয়া করে খুলবেন। আপনাদের ফেসবুকে এগুলো তো দিই। আপনাদের এখানে কত সর্বোচ্চ কত টাকা ড্রেস আছে? 15,000। দেখি একটু ওই ড্রেসটা, যেটা বললেন সর্বোচ্চ কত আছে ওই ড্রেসগুলো দেখাতে। এটা মানে কোথা থেকে নিয়েছেন এটা? এটা এখানে লেখা আছে অল ব্র্যান্ডেড, এটা এখানে লেখা আছে নাম। দোকানের নাম কি? দোকানের নাম কি বলতে এখানে লেখা আছে। কেন দেয়া আছে দোকানের নামটা? এখান থেকে আপনি তো বললেন আপনি নিয়ে আসেন না। না আপনি যদি না নিয়ে আসেন, আপনি তো বলেছেন বাংলাদেশ থেকে, আপনি শুরুতে বললেন না যে হ্যাঁ, আপনি হ্যাঁ, নিজে আমরা সরাসরি লিখেছি import করেন না। লোকাল যারা আপনি এখান থেকে কিনেন। হ্যাঁ এখান থেকে এটা তো পাকিস্তানের address। ওরা বাংলাদেশে লিখেছে ইম্পোর্টার, মানে বাংলাদেশে লিখে ওদের লিখেছে ওরা। আমি বলেছি আপনি কোথা থেকে নিয়ে আচ্ছা আসেন? সেগুলো এখানে আপনি তো এগুলো তো পাকিস্তানের ঠিকানা। আপনি শুরুতে তো বললেন আপনি ইম্পোর্ট করেন না। তো এটা হচ্ছে পাকিস্তান কিনেছে, ইম্পোর্টার নেম নুসরাত। ইম্পোর্টার নেম নুসরাত লিখেছে এখানে, আমার যে ওনার আছে ওনার নেম, কাস্টমার নেম। তো ইম্পোর্টার নেম বলা আছে। এই উল্টাপাল্টা ভুল কাগজপত্র হ্যাঁ দেন তো আমাকে। এই হয়েছে ভাই, আমরা বুঝতে পারছি। আপনারা পেপারস রাখবেন যথাযথভাবে, এটা রাখেন এখন। আপনার এটার ওনার কে? নুসরাত। জি উনি তো এক্সপোর্টার হতে পারে না। না না এটাই আমি ওনাকে বলছি যে উনি তো এক্সপোর্টার না। সে এগুলো এখন কাগজপত্র বলবেন কি কেন? আনছেন? সে কাগজপত্র হ্যাঁ, হ্যাঁ দিচ্ছে একটু wait করুন। ফটোকপি হলে কিভাবে তৈরি হয়? যেটা তৈরি করেছেন সেটার ফটোকপি করেছেন। আমি ভাই শোনেন, আমি একটা সহজ কথা বলি। পাকিস্তান থেকে এসেছে, তো উনি এক্সপোর্টার কেমনে হলেন? উনি কি পাকিস্তান থেকে এক্সপোর্ট করেছেন তার নিজে মাহমুদ নামে আরেকজনকে? মাহমুদ সাহেব বাংলাদেশে থাকে, আর নুসরাত সাহেব ইসে থাকে। পাকিস্তানে থাকে। নুসরাত বাংলাদেশেই থাকে। আমি ওই বলি ওই লাইসেন্স হচ্ছে কার? আমি বলি ওই লাইসেন্সটা কার? নুসরাত জানে তাহলে উনি এক্সপোর্টার। হয় কিভাবে? এক্সপোর্ট, উনি তো এক্সপোর্টার না। তো কাগজপত্র তো তাই দেখাচ্ছেন। এই শোনেন, উল্টাপাল্টা কাগজপত্র আমাদেরকে দেখানোর জন্য আর আপনার এই এই পোশাকের কাপড় সঠিক ব্যাখ্যা দিতে এখানে পারেন। যে আপনারা importer পরে আলাপ দেখাচ্ছেন করবেন। নুসরাত আমরা জাহান। যেটা প্রবলেম আপনাকে দেখালাম, এই শোনেন, ফোন রাখেন প্লিজ, পরে আলাপ করবেন। আপনাকে যে প্রবলেম দেখালাম সেটা ভ্যালিড মনে হয়েছে আপনার কাছে? কোনটা যেটা পেপারসটা? হ্যাঁ, পেপারস না, সেটাকে যে ইম্পোর্টার যে মানে আমরা যেটা বললাম যে প্রবলেমটা বুঝতে পেরেছেন জি, এটা কিনা? প্রবলেম এই কাগজপত্র সব ঠিক রাখবেন, এবং এই আপনার যে কাপড় রয়েছে সেগুলির সাপেক্ষে এই পেপারসগুলি যথাযথ থাকতে হবে। ঠিক আছে, ভবিষ্যতে রাখবেন। এই শর্তে আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করছি। আপনার আমাদের এই কাপড়ের সপক্ষে এগুলি পেপার আমাদের মনে হয়নি। আপনার এই পেপারটা মেক করেছেন, তৈরি করেছেন না। আপনার যে ওনার, তিনি তো আর এক্সপোর্টার হতে পারেন না, অথচ উনি এক্সপোর্টার হিসাবে কাগজটা রেডি করেছেন।
ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন। আপনারা কাগজ তৈরি করবেন না, যেটা সঠিক সেটা রাখবেন। দেখিয়েছেন, আপনি আপনি বলেন যে ওই ডকুমেন্টগুলো আপনার কাছে কি মনে হচ্ছে সঠিক? Exactly আপনার কি মনে হচ্ছে ওগুলো সঠিক? না, যেটা লিখেছে ইম্পোর্টার নেম নুসরাত জাহান, সেটা সঠিক না। এগুলো কতগুলো দেখিয়েছেন? আমি একটু, আপনি খালি এটা একটু চেক করবেন। এটা দেখে কি করব এখন? আপনি check বলেন করে দেখবেন যে আপনার কি বুঝাচ্ছে, আপনি কি বুঝতেছেন বলেন। জি জি। এই ভাউচারটা দেখে আপনি কি বুঝতেছেন? নেম লিখছে, অ্যাড্রেস লিখছে, হ্যাঁ, কি আর সে এখানে আচ্ছা যে শুরু থেকে বলেন কি এফআর FR ট্রেডার্স ওনাকে বিক্রি করেছে? জি হ্যাঁ, সাথে কি বিক্রি করেছে? এখানে ওনাদের সাংকেতিক ভাষায় কি লিখছে এটা আমি সাংকেতিক ভাষায় কি লিখছে আপনি বুঝতেছেন না, তাহলে কি বুঝবো বলেন। আচ্ছা না সরি, বেল নাম্বার 41 এবং 42, দুই বেল। কি এটা কি এটা কি কোনো প্রোডাক্ট আপনাদের কোনো এখানকার ড্রেস? জি জি, আপনারা তো সব ড্রেসই বিক্রি করছেন, কোন ড্রেস বের করেন দেখি। এটার এগেইনস্ট আপনি আরেক পাকিস্তান থেকে কি এভাবে আসে নাকি পাকিস্তানের ব্র্যান্ডের নামগুলো দিয়ে আসে বলেন, আপনি বলেন। না, এই যে এখানে এই যে আপনি যে ওখানে বিক্রি ওই যে এখানকার গুলোতে দেখি কার কাছ থেকে নিয়েছেন? জি জি, এই প্রতিষ্ঠানের কাছ এই থেকে প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে কি নিয়েছেন? জি, এই যে কেজি এখানে দরে যে প্রোডাক্টগুলো কিনেছেন? দেখছেন, কেজি দরে শুনেন। কেজি দরে কিনেছেন? কেজি দরে কিনেছেন? তো তাই তো ওয়েটই তো লেখা আছে এখানে। এখানে তো আপনার ওয়েট লেখা আছে, আর কোনো কিছু লেখা নাই তো। 3 পিস লেডিস স্যুট 91 পিস। হ্যাঁ, কত কেজি? তো আপনি তো ওয়েট হিসাবে কিনেছেন, তো এটা কি মিন করে? যে এখন সাক্ষ্য করছেন আপনি যে যেগুলো দিয়েছেন এগুলো সঠিক নয়। হ্যাঁ, আপনি যে কাস্টমারকে বলছেন যে পাকিস্তানি নিয়ে এসেছেন, পাকিস্তানের তৈরি, সেটা আপনারা দিচ্ছেন না, বা আপনারা দিলেও আপনারা এখন কাগজ দেখাতে পারেননি কোনো সঠিক। আপনারা কিভাবে দিচ্ছেন? আমরা বারবার বলেছি যে যদি আপনারা পাকিস্তানি পণ্য দেন অবশ্যই সঠিক পণ্যটি দিতে হবে এবং এগুলোর কাগজ সংরক্ষণ করতে হবে। কাগজ সংরক্ষণ ঠিক এটা আছে? আমাদের ভুল যে এবং আমরা আপনি কাগজ যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে ভুল, মিথ্যা, কি বলবো এটা আপনি নিজেই তো বুঝতেছেন এই জিনিসগুলো সঠিক না। তো এই জন্য সতর্কতামূলক একটা জরিমানা করা হয়েছে। এটার জন্য আপনাকে 20,000 টাকা ফাইন করা হয়েছে। আপনি জরিমানাটা পরিশোধ করেন। ভবিষ্যতে আমরা ধরেন আগামীকালকে আবার অভিযানে আসবে, আপনাদের পেপারস যথাযথভাবে চাইবে, এই পেপারসগুলি রাখবেন, ঠিক আছে? আর না হলে বলবেন যে আমি কামরাঙ্গীর চরে বানাই নিয়ে আসছি, এটা কামরাঙ্গীর চরের জামা, সেই হিসাবে বিক্রি করেন, কোনো অসুবিধা নেই। আর যদি পাকিস্তানি ড্রেস হিসেবে বিক্রি করতে হবে, এটা যথাযথ কাগজটা রাখবেন। আমরা অন্য কোনো কিছু চাইনি। আপনি দেখাচ্ছেন একবার কার্গো সার্ভিসের কাগজ, আবার যে ইম্পোর্টেড পেপারস দেখাচ্ছেন সেখানে ইম্পোর্টার এক্সপোর্টার হিসাবেই দেখাচ্ছেন নিজের ওনারকে। এই ধরনের ফেক ভুয়া কাগজপত্র তো আপনি আমাদেরকে প্রদর্শন করতে পারেন না, এই জন্য আপনাকে ফাইন করা হয়েছে। এটা যথাযথ আইডেন্টিফিকেশন, অথেন্টিসিটি প্রুফ করে এমন পেপারস রাখবেন। ক্লিয়ার? এখন জরিমানা পরিশোধ করেন।